আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। চলে আসলাম লাইভে আবার সবার সাথে কিছু কথা বলতাম। এখানে উপস্থিত আছেন আমার দোস্ত রাসেল আর আমার ভাতিজা খোকন। কিছু কথা বলে আপনাদের মাঝে বলবেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন আর যুক্ত হয়ে যান লাইভে। কথা আছে সবার সাথে, একটা মেসেজ আছে যুব সমাজের প্রতি। হ্যাঁ রাসেল, এখান দিয়ে আসো, তুমি এখানে বসো। তখন কথা, তুমি কিছু কথা বলো। আসসালামু আলাইকুম, সবাইকে বাসি মোবারক। যার সাথে রোডামাতে দেখা হয় সে বলে খুব সমস্যাতে আছে। কোন কারণে সমস্যাতে আছে এটা তো বলে না। কারণ কিছু কিছু ফ্যামিলির লোক আছে, মধ্যবর্তী ফ্যামিলির লোক এলে বিভিন্ন একটা সমস্যা একদম গরিব হলে তো বলা যায়, একজনের ভাঙে ছিল যে আমার এই সমস্যা এই সমস্যা। যার সাথে দেখা হয় কী সমস্যা, এটা কেনাকাটা পার্সোনালি না করতে পারি না, কী সমস্যা, বিভিন্ন সাইডে সমস্যার কারণে এটা কেনাকাটা করতে হচ্ছে। এই আর কি। কেন করতে পারেন এগুলো বলো। করতে পারেন না বিভিন্ন কারণে, এক একজনের এক এক কারণে হয়ে যায়। কেউ দেখা গেছে যুবঙ্গের যুব সমাজ তো যুগে আসক্ত হয়ে গেছে বেশি। হ্যাঁ, থাইল্যান্ডে আছে বিভিন্ন যুগের কারণে তো সমস্যা। আমার দরিয়া বাজার এগুলো 10 বাজার বলতে কি সারা বিশ্বে অনেকগুলো চলতেছে। এখন কাকে কি বলবো, আমি তো এলাকার মানে। আর ক্যাসিনো এগুলা কিছু বলবো না। ক্যাসিনো কি আর এগুলো তো বিক্রিতে সবাই খেলতেছে, এগুলো কিছু বলা এখন কি বলবো, যুব সমাজের প্রতি একটা মেসেজ দাও সবার প্রতি। সবাই কি বলবো, আল্লাহ সবাইকে হেদায়েত দান করো, বাস এটাই আর কি। কথা বলে আপনাদের মাঝে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। যাক, বাতিজের কথা শুনলেন। আসলে বাতিজা বহুত টাকার মালিক হইল, রুজি করছে বহুত টাকা, রাখতে পারে নাই, বিভিন্ন কাজে চলে গেছে। আমাদের এখানে বেশিরভাগই এখন থাইল্যান্ডই নিয়ে ব্যস্ত থাকে আর কেউ ক্যাসিনো নিয়ে ব্যস্ত থাকে। জুয়ানগর চলে, এটা শেষ নাই। যাক, আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক। আমাদের যুব সমাজগুলো ধ্বংসের দিকে যাইতে আছে। আমারও ব্যবসা প্রতিষ্ঠানে বহুত হকার আছে, তারা একদিন রুজি করলে 3 দিন যায় না গ্রামে ঠিক মতে। আর সালাম দিলে মাঝে মধ্যে কেউ ক্যাসিনো নিয়ে ব্যস্ত, কেউ থাইল্যান্ডে নিয়ে ব্যস্ত। জুয়া আসক্ত, এমন অবস্থা জুয়া চলতে আছে এখানে, এটা বলার বাইরে। যে আল্লাহ সকলকে মাফ করুক, সবাইকে হেদায়েত নসিব করুক। রমজান চলে গেছে, এখন সবাই পাবে আরও লিপ্ত হইতে আছে। রমজান যেভাবে নামাজ আমরা পড়ছি, আল্লাহ যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। আল্লাহ তৌফিক দান করুক, এ দোয়াই করি। আর সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে। হ্যাঁ ভাই, সবাই সাক্ষী আছে এখানে। আর কিছু বলবো? কমেন্টস করেন সবাই, কিছু বোঝা যেতেছে না। হ্যাঁ সোহেল, হ্যালো। এই আমার স্বাস্থ্য ভাই সোহেল, এই বেচারাও বিদেশ তো আসি, এই থাইল্যান্ডি খেলা খেলি বহুত টাকা লস দিয়ে বিদেশ চলে গেছে। যাক, আল্লাহ সবাইকে মাফ করুক। জুয়া একটা মরণব্যাধি রোগের মতো হয়ে গেছে এখন, ক্যান্সারের মতো। প্রতিটা ঘরে ঘরে বেশিরভাগ জুয়া, থাইল্যান্ডি, ক্যাসিনো এগুলো আছে। আর মাসে 2 বার আমাদের এখানে তো এগুলো চলে। কাম কাজ করে না, পোলাপান বেশিরভাগ এগুলো নিয়ে ব্যস্ত থাকে।
যাক, আমার কথা যদি কারো কোনো মনে কষ্ট থাকে আমাকে ক্ষমা করবেন। এই মেসেজটা দিছি শুধুমাত্র যুব সমাজের জন্য। আমাদের মুরব্বীরা এগুলো দিয়ে খেয়াল রাখবেন। আমাদের 3 নং পর্ব ইউনিয়নের যারা আমাদের মুরব্বী গার্জিয়ান আছেন তারা এগুলো দিকে একটু খেয়াল রাখবেন। ধন্যবাদ। আসলে লাইভ বেশি করে আমি পছন্দ করি না, যা মাঝে মধ্যে যার পরে বন্ধুদের রিকোয়েস্টে আসলাম। সবাই ভালো থাকবেন। আর সবাই হালাল রিজিকের চিন্তা করবেন, আল্লাহ যেন সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেয়, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এখন তো অটোরিক্সাও কেউ চালায়, বদলা দেয় সব কিছুই। এই যুগার দিকে বহুত লোকের রুগী লাইফটা নষ্ট করে ফেলাইছে। বহুত ভালো ভালো লোক আমাদের এখান থেকে আছে, জীবনটা নষ্ট করে ফেলাইছে। আমার বাড়িতে তো বহুত লোক আছে এই জুয়া নিয়ে অল টাইম ব্যস্ত থাকে। কথাগুলো বললাম না, আর নাম উল্লেখ করলাম না। আর ভুল হলে ক্ষমা করবেন, ক্ষমা দৃষ্টিকে দেখবেন। ইনশাল্লাহ আমরা দেশেরও জাতির ভালো চাই বিদায়ী কথাগুলো বলছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে কোনো একদিন ইনশাল্লাহ। ভুল হলে ক্ষমা করবেন। ধন্যবাদ।